রতনের জ্যাঠার ছেলের মাস্তুতো বোনের ননদের বিয়েতে যে বেগম বাহারটা খেয়েছিলাম, ওটা বানাতে পারবে বেগম জান? এই দাঁড়াও দাঁড়াও, কি সব মনেও থাকে তোমার। চলো চলো বানাচ্ছি। এই রান্নাটি ট্রেডিশনাল বেগম বাহারের থেকে অনেকটাই আলাদা। একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে এটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই বানানোর চেষ্টা করছি। প্রথমেই কিছু মশলা ড্রাই রোস্ট করব। হাফ জায়ফল ভেঙে ভেঙে দিয়ে দিলাম, উফ, কি শক্তি গো তোমার। এক টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, একটা বড় এলাচের দানাগুলো শুধু বের করে দিলাম, একটু জয়িত্রী ফুল। 1 মিনিট পর নামিয়ে নিন। ঠান্ডা হলে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। এখানে 10 পিস ভেটকি মাছ আছে। স্বাদমতো নুন, হাফ টিস্পুন করে হলুদ, লঙ্কা গুঁড়ো ও 1 টিস্পুন আদা বাটা দিয়ে এটা ম্যারিনেট করা আছে। কড়ায় সাদা তেল গরম করতে দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিলাম। এবার ভাজবো। হালকা গোলাপি রং এলে 2 টিস্পুন আদা রসুন বাটা দেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন। এবার একটা বড় টমেটো বাটা দিলাম। একটু ভেজেই গুঁড়ো মশলাদের এন্ট্রি হবে। হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, খুব সামান্য একটু জিরে গুঁড়ো। মশলা ভাজা হলে কাজু মগজ বাটা দিলাম। 1 টেবিল স্পুন কাজু, 1 টেবিল স্পুন মগজ ও 1 টেবিল স্পুন পোস্ত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। ও তাই বলো, আমি বললাম নিজের মগজটাই বেটে দিয়ে দিয়েছো। কি শয়তান লোক রে বাবা। সব ভালো করে মিশিয়ে নিন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ঘন গ্রেভি বানান। প্রথমেই ড্রাই রোস্ট করে নেওয়া যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। হাফ টিস্পুন মতো দিলেই হবে, খুব বেশি নয়। স্বাদ মতো নুন, খুব বেশি নয়, কারণ ওইদিকে মাছেও নুন দেওয়া আছে। একদম শেষে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস নিভিয়ে দিন। এবার ম্যারিনেট করা মাছটা বের করে নিন। একটা ডিম, 1 টেবিল স্পুন ময়দা, 1 টিস্পুন সুজি দিলাম। 1 চিমটে নুনও দিতে পারেন। মাছের গায়ে সব ভালো করে মাখিয়ে নিন। একটা পাতলা কোটিং হবে। ছাঁকা তেলে ভাজবো। কি করাটা এরকম কেন? আরে আগের মাছগুলো ভাজতে গিয়ে না কড়াটা পুড়ে গেছে। কি রাঁধুনি গো তুমি। এটা নর্মাল, একদম দোষ দেবে না। দেখতে বাজে লাগছে তো। দেখতে বাজে লাগলে চোখ বন্ধ করে থাকো। মুচমুচে করে ভেজে তুলে নিন। এবার গ্রেভিটা আঁচে বসিয়ে মাছগুলো ছেড়ে দিন। একবার করে শুধু উল্টে দিন। মাছটা সার্ভ করার আগেই সঙ্গে সঙ্গে ভেজে গ্রেভিতে দিয়ে সার্ভ করবেন। আগে থেকে মাছ ভেজে রাখলে এই ক্রাঞ্চি ব্যাপারটা থাকে না, তাই গ্রেভিটা আগে বানিয়েছিলাম। বেশিক্ষণ গ্রেভিতে ফোটাবেন না। এই রান্নার সাথে আমাদের ভালো লাগে কিন্তু বাঙালি ফ্রাইড রাইস। এই রেসিপিটা চাইলে কমেন্ট বক্সে জানাতে হবে। টাটা।